ইনি এই গরুটা যিনি দিয়েছেন আগামী 16 তারিখে তার পক্ষ থেকে আবার একটা টিম আসবে মহিলার। শনিবার তো রায় হবে, আমরা তো জানি যে রায় হবে এবং ইনশাল্লাহ সঠিক রায় সেদিন হবে। জি এই গোয়ালঘরটি আমরা করে দিয়েছি। হ্যাঁ, আমির জামাতের পক্ষ থেকেও এই গোয়ালঘরটি 97,000 টাকা আমরা খরচ করেছি গোয়ালঘরটি। ঢালের সাথে ঝুলে দেবেন যাতে ওই গরু পিঠের উপরে বাতাসটা বুঝছেন, ওই যে বড় খাসা ফ্যান পাওয়া যায়, খাসা ফ্যানে বাতাস চলে, ওই উপরে ফ্যানটা দিলে ভালো হবে না। সিলিং ভালো একটা মানে সিলিং ফ্যান দিলে বড়টা দিয়েই ভালো। আর ওই যে একটা লাইট বাংলাদেশ জামাতে ইসলামের আমির, বাংলাদেশ জামাতে ইসলাম আমি কালো আর বাইরে আইছেন লাইট আছে। সেই জারিয়া গ্রাম, সে আসিয়ার বাড়িতে। আপনারা তো সকলেই জানেন, দেশবাসী সকলে জানেন যে আসিয়ার সেই নির্মম হত্যাকাণ্ড এবং ধর্ষণের মামলা যে দ্রুত বিচার সম্পন্ন হওয়ার দিকে যাচ্ছে। আগামী 17 তারিখে তার রায়ের জন্য ধার্য করা হয়েছে। আমরা চাই যে যাতে সঠিক বিচার এই আসিয়ার পরিবার পায় এবং অপরাধীদের জন্য সত্যিকারের সঠিক বিচার তারা তাদের জাতি দেখতে পায়, আমরা সেটা আশা করি। আজকে আমরা এখানে হাজির হয়েছি পরিবারের বাড়িতে। বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত, মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডক্টর শফিকুর রহমান এই পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজকের এই পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য আমরা একটি দুধের গাই গরু আমরা আজকে তার হাতে তুলে দিয়েছি, একটি বাছুর সহ। আমরা উন্নত জাতের এই গরুটি আমরা লক্ষ্য করেছি যে গতকালকে এবং আজকে আমরা গরুর দুধটা তারা পরিবার দোয়াইছিল, যেখান থেকে আমরা কিনেছি প্রায় 8 থেকে 10 কেজি মতন দুধ হয়েছে। আমরা আশা করি যে এই পরিবার এই প্রতিদিনের দুধ বিক্রি করে তাদের দৈনন্দিন কর্মকাণ্ড তারা পরিচালনা করতে সক্ষম হবে এবং এই গরু লালন পালনের জন্য আমরা একটি গোয়াল ঘর তৈরি করে দিয়েছি। আপনাদেরকে জানাতে চাই যে এই গোয়াল ঘরটি তৈরি করতে প্রায় 97,000 টাকা খরচ হয়েছে এবং গরুটি আমরা ক্রয় করে দিয়েছি 1,62,000 টাকা দিয়ে। আমরা আশাবাদী যে জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি যে এই পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন, আজকের এই গরু এবং গোয়াল আজকে তার আসিয়ার মার হাতে অর্পণ করার মাধ্যমে আমির জামাতের সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করলাম। আমরা মাগুরা জেলার পক্ষ থেকে আমি বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলার আমির এমডি বাকের, আমার সাথে আছেন সাবেক জেলা আমির জনাব আব্দুল মতিন এবং এই আসনের সংসদ সদস্য প্রার্থী জামাত ইসলাম 1 নম্বর আসনের জামাত মনোনীত প্রার্থী। আমাদের সাথে আছেন আরও শ্রীপুর উপজেলার সম্মানিত আমির, উপস্থিত আছেন সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, আছেন আমাদের জেলা প্রচার সেক্রেটারি সাংবাদিক সাইফুল্লাহ, উপস্থিত আছেন আমাদের জেলা কর্ম পরিষদের সদস্য পৌর আমির জনাব অধ্যাপক আশরাফুল আলম সহ শ্রমিক নেতৃবৃন্দ এবং এই পরিবারের পরিজন আত্মীয় স্বজন এখানে উপস্থিত আছেন। আজকে আমাদের মাঝে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জাতিকে, এই দেশবাসীকে আমরা জানাতে চাই যে জামাত ইসলামী যেটা বলে সেটা কার্যকর করে আমরা ছাড়ি। তো আজকে
আমরা এই বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, যে আমরা যে ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণাটি যে আমরা এভাবে বাস্তবায়ন করতে পারলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলেন বলেই আমরা এই কাজটি বাস্তবায়ন করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।